হ্যালো বন্ধুরা, আজ আমি ধোকলা বানাবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, হলুদ, চিনি, ইনো, কিছু দিতে পারো। ভালো করে আমি মিশিয়ে নেব জল দিয়ে। কুপার লাগান দেবো। এরপর আমার ফেটানো হয়ে গিয়েছে। এরপর আমি টিফিন কারিতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেলের মতো এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আর কড়াই বসে দিয়েছি, জল আমার গরম হয়ে গিয়েছে। তো এরপর আমি কড়াই বসে দিয়েছি চুলোর মধ্যে, সরষের তেল দিয়ে দিচ্ছি জলের মধ্যে। পরে আমি টিফিনটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট মতো আমি জিনিসটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ওটা খুলে দেখে নেব। এখানে আমি তাকে রসটা বানিয়ে নিচ্ছি। সর্ষে ফোড়ন দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেল দিয়ে আমি ভেজে সেটাকে আমি একটা রস বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, একটু লেবু, একটু লেবু রস দিয়ে দেবো। একটু ভেজে নিয়ে আমি লেবু রস দিয়ে দেবো। পরে আমি জল দিয়ে দেবো। তারপরে আমি জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবো, বেশি না, আধ কাপ। বেশি জল দেবো না, অল্প জল দেবো। চিনি দিয়ে দেবো। তারপরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এরপর আমি একটু ফুটিয়ে নিয়ে রসটা বানিয়ে নিচ্ছি। জানি না এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি না। তো কোনো দিন আমি এই জিনিসটা বানাইনি, তো আমি একবার ট্রাই করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমার রসটা হয়ে গেছে। বন্ধ করছি না মা, বন্ধ করবো না। আচ্ছা, করছি করছি, বন্ধ করছি। আপনারা চাইলে সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বানাতে পারেন। খুবই সহজ, ঘরের সামান দিয়েই বানানো যায়।
এরপর আমার বন্ধ কর। ঢোকলাটা হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে দেখুন। ঢেলে নেব। আর আমার এখানে রসটা বানানো হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গিয়েছে। এরপর আমি এটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে দিচ্ছি। এই দেখুন ঢেলে নিয়েছি আমি। জানি না কেমন হবে, আশা করি ভিডিওটা আপনারা একটু প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। পরিবেশন করছি। সব না কেমন হয়েছে টেস্ট একটু করবে টেস্ট। উনি কীরকম হয়েছে খেয়ে দেখ টেস্ট কর। দারুণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বলছে। ভালো লাগছে খেতে।